হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা লাইফস্টাইল 777 একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি রাত 9টার পর থেকে স্টার্ট করছি তোমাদের সাথে। আমি একটু গেছিলাম মন্দিরে, এসেই স্নেহা অনলাইন ক্লাস করতে বসে গেছে। এখানে আমি পেছনে ভয়েস দিচ্ছি, একদম কথা বলা যাচ্ছে। এখন ঘড়িতে বাজে 9:30 আর আমরা একটু বাইরে গেছিলাম। স্নেহার আমি হনুমান মন্দিরে গেছিলাম। আজকে মঙ্গলবার, তো দুপুরে সেরকম কিচ্ছু রান্না করিনি, হালকা রান্না করেছি। হালকাও না মানে পাতলা রান্না করেছি। আমি আতপ চাল দিয়ে ফেনা ভাত করে খেয়েছি, ছিম দিয়ে আলু ভাতে দিয়ে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ মজা করে। কেন মঙ্গলবার দিন একার জন্য কি রান্না করব, কিচ্ছু আমার রান্না করতে ইচ্ছা করছিল না। আর আমি ভেবেই রেখেছিলাম যে আমি একটু আজকে ফেনা ভাত করে খাবো। আর স্নেহাকেও না ফেনা ভাত করেই খাইয়ে পাঠিয়েছিলাম। ও তো বাটার দিয়ে খায়, ও বাটার দিয়ে খেয়ে গেছে। আমি ঘি দিয়ে পরে আমার জন্য গরম করে করেছিলাম। আর ওকে টিফিনে করে দিয়েছিলাম আলু কুমড়োর ছক্কা আর 2টো পরোটা করে দিয়েছিলাম। আর এখন রাতের জন্য আমি কড়াইশুঁটির পুর করে রেখে দিয়েছি। এখন কড়াইশুঁটির কচুরি করব। আর আলুর দমটা আমি করেই রেখে দিয়েছিলাম। ও দুপুরবেলা তো আলুর দমও করে রেখেছি, মটরশুঁটি দিয়ে ছোটো ছোটো আলু দিয়ে দম বানিয়ে রেখেছি। তো চলো রান্নাবান্না করে নিয়ে আসছি। এখন অনলাইন ক্লাস করছে, স্যারের সাথে কনফারেন্সে রয়েছে। বেশি জোরে কথা বলতে পারছি না। আমি এখনও মুখ চুখ ধোবো, তারপরে রান্নাঘরে ডাইরেক্ট যাব। আমি মন্দির থেকে এসে আটা মেখে, মানে আটা মানে ময়দা মেখে রেখে দিয়েছি ঢাকা দিয়ে। ওটা একটু মুছবে, তারপরে লেচি করে পুর ভরবো। তো চলো ভিডিওটা তোমরা থাকো। আর কি করি না করি এরপরের ব্লগ তোমাদের দেখাবো। এমনিও 9:30 বেজে গেছে। এরপরে রান্না করব, খাবো, শুয়ে পড়বো। সকালে আবার স্নেহার কলেজ থাকে, তাড়াতাড়ি উঠতে হয়। চলে এসেছি রান্নাঘরে। আর আমি দুপুরবেলা এই কড়াইশুঁটির পুরটা ভরেই রেখেছিলাম। এতে একটু হিং দিয়েছি আর নুন মিষ্টি দিয়েছি, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে এটাকে পেস্ট করে তেলের ওপরে কষিয়েছি হিং দিয়ে। আর এই মাত্র ময়দা মেখে রেখেছি, এটা একটু মজুক, তারপরে পুর ভরবো। আর খাওয়ার সময় একদম গরম গরম ভাজবো। আর লুচির কড়াইশুঁটির কচুরির পাতে আছে ছোটো ছোটো আলুর দম। এখানে মটরশুঁটিও আছে মিক্স করা, এটা পরে মাইক্রো ওভেনে গরম করে দেবো। আর সাথে আছে লাড্ডু মানে লাড্ডু অল্পই আছে। স্নেহা তো খায় না, আমি একটু লুচি পরোটা বা রুটির পরে লাস্ট পাতে একটু মিষ্টি আমার খেতে ইচ্ছা করে। আর স্নেহার জন্য একটু ঝোলা গুড় আছে, ও যদি খেতে চায় খাবে। আর আমি দুপুরে যখন আলুর দমটা বানাচ্ছিলাম, তো একটা ভিডিও ক্লিপ তুলে রেখেছি, সেটা তোমাদের সাথে আমি এই ভিডিওর মধ্যে অ্যাড করে দেবো, তোমরা দেখে নেবে। আলুর দমটায় মশলা আছে একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা, একটু আদা দিয়েছি। আর এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। আর নুন হলুদ মিষ্টি তো থাকেই। এই যে আলুগুলোকে সেদ্ধ করে আর ভেজে রেখে দিয়েছি ছাকা তেলে ছোটো ছোটো আলু। এটা পুর করে রেখে দিয়েছি, এখনও গরম। আর এই দমে একটু মশলা দেবো, আলুর দম মশলা। এটা দিলে না খুব টেস্ট হয়, আমার জন্য মনে হয়, আমার টেস্ট লাগে। আর এই যে আমার জন্য ভাত গরম গরম এখনও ধোঁয়া উঠছে, শিম আর নতুন আলু দিয়ে ফেনা ভাত। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 11:05 আর এটা 10 মিনিট ফাস্ট আছে না? 11:05 বাজতে 5 মিনিট বাকি, আর 10 মিনিট ফাস্ট মানে 11:15 হলো, তাই তো? 11:15 বেজে গেছে। চলো মুখ হাত পা ধো। মুখ হাত পা তো ধুয়েছো, মন্দির থেকে এসছি আমরা। আর খেতে দিই এইটুক করে পড়ায়, এরকম করে দিল কি দিয়ে একটা টিপ। কপালে কোথাও চেনও নেই, আমার দুপুরে পুজো দিয়েছি সেই টিপ রয়েছে গলায়, এখানে দিয়ে আমি তিলক। আর তুমি আমাকে জিজ্ঞেস করো গেছিলিস মন্দিরে, টিপ তো নাই। খুব ভিড় হয়েছিল বজরং মন্দিরে, খুব ভিড় হয়েছিল। মানে যে ভিডিও করব সেই মকাটা আমি পাইনি, ভিডিওই করতে পারিনি। তারপর এত ভিড়, পাশে আবার ভগবত গীতার সব রেখেছে, ও তারা আবার ওখান থেকে বেরিয়ে আবার বজরংবলী মন্দিরে ঢুকেছে। প্রচণ্ড ভিড় হয়েছে। চলো খাবার গরম করি। খাবার তো গরমই, এই খাবার গরম বলছি, ওই যে বলে অভ্যাস হয়ে গেছে। খাবার গরম মানে আলুর দম গরম করেছি, লুচি হয়ে গেছে, লুচি মানে কচুরি। চ দেখে নে ভালো করে। চ রান্না হয়ে গেছে বন্ধুরা। স্নেহার আবার ফরমাইশ দিল, মা গরম গরম চা করো। তো এই যে গরম গরম চা করেছি। আর ধর, তোর হাত ঠান্ডা, আরাম পাবি। হ্যাঁ, গরম গরম চা করেছি দুজনের। ও তো কচুরি লুচি পরোটা হলে ও তো চা চাই।
আর এই যে সকালে কুমড়ো আলুর ছক্কা, এটা আর খাবো না, থাক। এখন এই আলুর দম দেখে আর ওটা খেতে ইচ্ছা করে। এই যে আলুর দম গরম হয়ে গেছে, আর এই যে গরম গরম লুচি। এখন খোলতো এটা, লুচি না, কড়াইশুটির কচুরি, ধোঁয়া বেরাচ্ছে। ঢাকা দে, গরম থাকবে। চল খেতে দে। আর এখানে এই যে দুপুরে ঘরে পুজো দিয়েছিলাম, ঠাকুরকে লাড্ডু দিয়েছিলাম, লাড্ডু পড়ে আছে, খাওয়ার পরে খেয়ে নেবো, ঠিক আছে? দেবো, খেতে দেবো? টিভিটা চালা, ফোলা মাথা। দেখলা এখনো আছে ফোলা আমার মাথায়। তুই একটু খাবার বাড়তো আমার জন্য আজকে দিই। যার কাজ তাকেই সাথে। ও, আমি রোজ 3 বেলা তোকে বেড়ে দিতে পারবো, খাবিয়ে দিতে পারবো, আর তুই আমাকে 1 বেলা বেড়ে দিতে পারবি না? বা পারি, চেষ্টা তো করি। ने तू भी क्या याद रखेगा? रखेगी, জেন্ডারই চেঞ্জ করে দিলে। আমাকে একদিন স্কুলের একটা ম্যাম আছে, আমাকে বলছে, স্নেহা তুমি সত্যি মেয়ে তো? হ্যাঁ, কেন? বলছে তাহলে একটু মেয়েদের মতন তো হাঁটা চলা করতে পারো। কেন, তুই ছেলেদের মতো হাঁটা চলা করিস? আরে আমি হাত ধরে ওইভাবে হাঁটি না তো, ওইভাবে এই জন্য বলছে। চলো খেয়ে দিয়ে নি। ঝাল জানি না, তখন হয়তো খালি মুখে চেক করেছি তো মনে হচ্ছে একটু ঝাল হয়েছে, জানি না, খেয়ে দেখ, ঠিক আছে? ঝাল হলো তার অপশন আছে চা, চা খেয়ে নিবি, গরম লাগবে না। আর তো আমি বলেছি শীতকালে একটু ঝাল ঝাল খেতে হয়, তাহলে না ঠান্ডাটা লাগে না। গরমকালে ঝালটা খাওয়া যায় না। 3টে 4টে খা। না, খেতে পারবো না মা, খেতে পারবো না। আচ্ছা, তাহলে 2টো। 3টে খেতে নেই, যে 4টে হয়ে গেল। তাহলে 2টো। কোনোদিন কাউকে রুটির 3টে দেবে না, ওটাকে ভেঙে 4টে করে দেবে, ঠিক আছে? শত্রু হয় তুমি। চলো খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। স্নেহাকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি নিচে বসে গেছি। আমার জন্য কেন ঠান্ডার মধ্যেও হলেও আমি নিচে বসে একটু শান্তি করে খাই, টেবিলে খেতে পারি না। স্নেহা তো নিচে বসতেই চায় না, গরমের সময় হলে একটু বসে। আমি বেশি আলুর দম খাবো না, সেটাই বলছি, গরমের সময় একটু নিচে বসে, আর শীতকালে তো একদম বসতেই চায় না। আমার কি জানি কেন, আমার কড়াইশুটির কচুরি সবাই দেখি এত সুন্দর খায়, আমার একদম ভালো লাগে না কড়াইশুটির কচুরি খেতে। আমি রুটি হলে একটু শান্তি করে খাই, গরম গরম রুটি। কচুরি ফচুরি আমার একদম ইচ্ছা করে না, 2টো খেতে পারবো কিনা ঠিক নেই। কেমন হয়েছে বাবা আলুর দম? ভালো হয়েছে? বাটি লাগবে না, নিয়ে নাও। খেয়ে নে, খেয়ে নে। কি স্বাদ হয়েছে রে, কোনটা যে স্বাদ হয়েছে বুঝতে পারছি না। মানে আলুর দম আর কচুরি দুটো মিলিয়েই টেস্টি লাগছে। এবার আলুর দম টেস্টি লাগছে না কচুরি টেস্টি লাগছে? দুটো একসাথেই ভালো লাগছে। ভালো লাগছে? সত্যি ভালো হয়েছে আজকে খেতে। ঝালটা ভালো লাগছে, ঝালটা হয়েছে বলে। দুঃখের বিষয় চাটা ঠান্ডা হয়ে গেল। চাটাও ভালো হয়েছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। চলো বন্ধুরা, গুড নাইট। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। এক্ষুনি ব্লগ শুরু করেছি আর এক্ষুনি শেষ করে দিলাম। আজকের ভিডিওটা বেশি লম্বাও করতে চাইছি না, সেরকম কিছু কন্টেন্ট ছিল না আজকে দেখানোর মতন। তো ভাবলাম আজকে এইটুকু রান্নাও করেছি, রাত্রির ডিনারটা তোমাদের সাথে শেয়ার করব। আর কিছু না কিছু আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করব, কেন অনেক দিন হয়ে গেছিলো মাঝখানে ভিডিও দেওয়া হচ্ছিল না, এডিটিংয়ের প্রবলেমে। তোমাদের সাথে তো একটা কথা শেয়ার করেছি, আমি যেটুকু পারি এডিটিং একটু শিখে গেছি, এখনের ভিডিও আমি নিজে করছি, যেটুকু দরকার লাগে স্ন্যাপ থেকে দেখে নিই। তো এখন রোজকার ভিডিও দেব আমি, আর রোজের আপডেট আমি রোজ দেবো। চলো টাটা বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা পরের দিনের ব্লগে। টাটা।